হে ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো, এটা হয়ে গেছে এখন বাজে প্রায় সকাল 5টা। আমি শুয়েছিলাম আর হঠাৎ করে দেখি কি কোনো আওয়াজ হচ্ছে। আমি কি আওয়াজ হলো দেখি, তো দেখছি কি নিচে আমার কিছু বাসনপত্র পড়েছিলাম মানে ছিল সকালবেলাতে করবো বলে রাখবো বলে। তো ওটা নিয়ে ওখান থেকে না একটা, দেখো, ছাননি নিয়ে আর ওটাকে নিয়ে ও কাটার চেষ্টা করছিল। আর আমাকে অ্যাকচুয়ালি দেখাবার চেষ্টা করছিল কি টাইম হয়ে গেছে মনে হয়, এবার খেতে দাও। এইসব কাণ্ড চলছিল। আমি ভাবলাম তোমাদের একটু রেকর্ড আর করে নিই। সকালবেলাতেই দেখো ফোন এসে গেছিল, যে প্লান্ট ভাইয়ার থেকে আমি প্লান্ট নিই না, ওই ভাইয়ার ফোন এসে গেছিল, কেন কি আমি মাটি আর খাদ আনার জন্য বলেছিলাম। তো এখন এত গরম না, তো সকাল সকালই চলে এসেছিল, ভালো করেছিল। তো সকালবেলা আমি এসে গেছিলাম আর সকালে সকালে উঠেই এত প্লান্ট দেখে এত মনটা খুশি হয়ে গেছিল। আর আমি কিছু প্লান্টও নিয়ে নিয়েছিলাম আর তোমার নিয়ে নিয়েছিলাম মাটি আর খাদ। ये छोटा नहीं आता भाभी, ये थोड़ा सा बड़ा लो, ये चलेगा तब। चलो ये वाला ले लेते हैं। एक गुलाब भाभी, भैया ये गुलाब होगा ना? गुलाब तो परमानेंट होगा, मगर धूप में रखना है, इसे छांव में मत रखना बिल्कुल। कितना सुंदर लग रहा है, लेकिन इतना सुंदर मेरे घर में आए तो ये बहुत अच्छी बात है। ये वाला कौन सा है भैया, ये वाला? ये कनार है दीदी भाई। नहीं नहीं, कलर नहीं चाहिए। হে ফ্রেন্ড, গুড আফটারনুন। এখন বাজে তোমার 2টো, আর 2টো থেকে আমি আমার ব্লগকে শুরু করছি। আর একটু আমরা আশেপাশে গেছিলাম কিছু কেনাকাটি করতে। কেনাকাটি আমি তোমাদের দেখাবো। আসলে ছোটোখাটো কিছু জিনিস থাকে যেটা আমি কিনি যখন আমার হাজব্যান্ড আসে, তো ও এসেছে, তো কিছু কিছু জিনিস আমি কিনে নিয়েছি। আর প্রচন্ড গরম, প্রচন্ড গরম, এত গরম বাইরে যে কি বলি। আর তোমাদের ওখানে যেখানে যেখানে তোমরা আছো কিরকম গরম বলবে। অনেক, এখানে তো হরিদ্বারে তো অনেক গরম। এখানে নানান জায়গা, মানে হর জায়গাতে, প্রত্যেক জায়গাতে না এখানে তোমার আখের রস, বেলের রস এসব পাওয়া যায়। এখানে জুস পাওয়া যায় এখানে। এটা একটা অনেক ভালো হচ্ছে এখানকার, কি প্রত্যেকটা মোড়ে মোড়ে তুমি দেখতে পাবে। আর আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, গিয়ে আমাকে রান্নাও করতে আছে। তো চলো আমি ব্লগটা আমার শুরু করে দিলাম, ঠিক আছে? এই দেখো, দেখছো টিকটিকে রোদ্দুর, একে কি বলে? টিকটিকে রোদ্দুর, রোদ্দুর বলেন নাকি? টিকটিকে রোদ্দুর হচ্ছে, বাইরে বেরোস না। তো এরকম টিকটিকে রোদ্দুর হচ্ছে। ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন দেখো অবস্থা খুবই খারাপ হচ্ছে। সকালবেলাতে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে নয়ডা। আর এই যে এখানে আছে সন্দেশ, আর সন্দেশ আছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি সন্দেশের শ্যাম্পু, আর ওর যেটা লুফা ওটা নিয়ে নিয়েছি। এবার ওকে করাবো চান। আর আজকে আমি ওকে না প্রথমবার চান করাবো তোমার এতে, বারান্দাতে চান করাবো। দেখি, ট্রাই করে দেখি। সন্দেশ কাম কাম, চলে এসো, চলো আসো আসো, চান করাও, যাও, চলো চলো আন্দার, চলো চলো। তো এই দেখো ওকে চান করাবো আমি। আর দরজাটা করে দিই বন্ধ, কেন কি ও না চান করতে করতে বদমাইশি করে। এই দেখো, এই দেখো, দেখো শুরু হয়ে গেছে বদমাইশি। দেখো, এই দেখো চান করবে কি বদমাইশি শুরু করে দিয়েছে। এই দেখো, এই দেখো, করিয়ে দিই, চান করিয়ে দিই, তারপর আমি দেখা হচ্ছে। এরকম ভাবে ফোন নিয়ে দেবে চান করাতে পারবো না, অনেক। আর এই দেখো ওকে চান করিয়ে দিয়েছিলাম আর অন্য বারান্দাতে বসিয়ে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। আর এই দেখো আমি দেখিয়েছিলাম না সকালবেলাতে এসেছিল এই যে মাটি আর এই যে খাদ। আর এই দেখো এই গোলাপের গাছটা আমি নিয়েছিলাম, এটা হচ্ছে হোয়াইট গোলাপ। আমার কাছে গোলাপের একটাও গাছ নেই, তো আমার মনে হলো কি একটা গোলাপ গাছ হওয়া উচিত হচ্ছে, তো আমি এটা গোলাপ গাছ নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে এরিকা পাম, এটাকে না আমি মিক্স করে লাগাবো, দুটো গাছকে একসাথে করে লাগাবো ঘরের মধ্যে। আর এই যে মহাশয় বসে আছেন ঘরের কাছে। তো ফ্রেন্ড, আমি চান করে নিয়েছি, চান করে নিয়ে পুজোও করে নিয়েছি। এখানে তোমার হাওয়া তো চলছে, কিন্তু হাওয়া মানে গরম হাওয়া চলছে। রুহি এখন টিউশন গেল, ও অনেক এই গরমে হয় না কি, গরমে অনেক পরেশান হয়েছে, অনেক পরেশান হয়ে গেছে। আমি জানি সবাই পরেশান হয়েছে, কিন্তু কিছু করার নেই, গরম আসবে, প্রতি বছরই হবে।
আর একটা জিনিস আমি দেখাচ্ছি, যখন আমি নয়ডায় গেছিলাম না, এই দুটো একটা ভাবির কাছ থেকে আমি এরকম করে কেটে নিয়ে এতে লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর হচ্ছে, এটা ভীষণ ভালো হচ্ছে। এটা এখন বড় হয়ে যাবে না, এখান থেকেও আমি কেটে আমার নেক্সট প্লান্টেরে, কিন্তু এটা মনে হচ্ছে তোমার এটার জন্য না এতে পোকা লেগে যাচ্ছে, চ্যাট চ্যাট করছে। এটাকে দাঁড়াও, আমাকে কিছু করতে হবে। সে দিয়ে গিয়েছিলাম, তো এরও দেখো এটা তার মানে নিয়ে নিয়েছে, এর নতুন পাতা এসেছে। মানে এই যে গাছটা, আমি এটা মোগরা হচ্ছে, আমরা এটাকে বেল ফুল বলি মনে হয়, না বেল ফুলকে জুঁই ফুল বলি। এটা ফুটলে বুঝতে পারবো, আমি এখন বুঝতে পারছি জুঁই হচ্ছে কি বেল, বেল না জুঁই হচ্ছে এটা। দেখো কত হাওয়া চলছে, দেখতে পাচ্ছ? দেখো এই দেখো, আর একটা জিনিস নিয়েছি, এটা প্রথমবার আমি নিয়েছি। এটা হচ্ছে তোমার পান গাছ। এরকম পান গাছ কার কার কাছে কাছে আছে বলবে, এটা পান হয় এতে দেখো। কিন্তু এটা না, এটাকে আমাকে কিছু ব্যবস্থা করে ওপরে ওঠাতে হবে। দেখো অনেক দিনে না আমার একটা ইচ্ছে ছিল কি, মাটির হাঁড়িতে রান্না করব আমি। ঠিক আছে, আমার বর একটা এনেছিল তোমার, একটা রেসিপি এনেছিল, মানে বাইরে থেকে হচ্ছে, বাইরে। তো ওটা ছিল তোমার চম্পারন। চম্পারন আমি কোনোদিন খাইনি। আমার বর, আমার আগের ব্লগে আছে চম্পারন, আমার বর এনেছিল চিকেনের হচ্ছে চিকেন চম্পারন। তো আমার বর বলে ওটা না মাটির হাঁড়িতে বানায়। তো আমার কবে থেকে ইচ্ছে মাটির হাঁড়ি নেবো, কিন্তু আমি এবারে গেছিলাম নিতে, যেরকম আমি চাইছিলাম ওরম পাইনি। এটা নর্মাল হচ্ছে, কিন্তু তবু আমি নিয়ে এসেছি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটির হাঁড়িটা। এই দেখো, এই যে এটা পুজোটা আমি কিনেছি, ঠিক আছে? এটার জন্য এর জল অনেক ঠান্ডা লাগে, ফ্রিজের জল খাওয়া ভালো না। তো দেখো একটা আমি প্লান্ট নিয়েছি, অ্যাকচুয়ালি আমি এটা কিনিনি, আমাকে এটা গিফট করেছে। কেন কি আমি অনেক কিছু নিয়েছি একসাথে না, ওর অনেকগুলো, মানে ওর কাছে বিল হয়েছিল আমার 700 টাকা। তো এই জন্য না এইটা আমাকেও গিফট করেছে। তো ফির এটা হচ্ছে তোমার সুখ শান্তির বলে, সুখ শান্তি গাছ হচ্ছে এটা। তো এটা দিয়েছে, চলো সুখ শান্তি নিজে থেকে দিলে ভালো কথা হচ্ছে, সুখ শান্তি যেন বজরংবলীর কৃপাতে অনেক হোক। আর হচ্ছে তোমার এটা হচ্ছে এই যে এইটা নিয়েছে আমি, এটা নিয়েছে। আর এরকমই আরও 2-3টে নিয়ে নেবো, তাহলে পরপর 3টে এখানটাতে না, এই জায়গাটা পরপর 3টে সাদা থাকবে, তো দেখতে ভালো লাগবে। এটা নেবো আমি। তো বন্ধুরা, আমি না কিছু জিনিস অর্ডার করেছিলাম, দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি, দাঁড়াও। তো এই দেখো আমি কাঁচি নিয়ে চলে এসেছি। তো আমি না আমার তোমার ইয়ের জন্য, কিচেনের ডেকোরেশনের জন্য আমি এটা অর্ডার করেছিলাম। আর তোমার প্লান্টের যে তোমার ইয়ের জন্য না কভার হচ্ছে, এটা এটা যে পট হচ্ছে, পট কভার হচ্ছে। তো এই দুটো আমি অর্ডার করেছিলাম। তো চলো দেখাই কিরকম হচ্ছে না হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে তোমার 3টে সেট হচ্ছে এটা, ঠিক আছে? 3টে সেটের মধ্যে এটা হচ্ছে তোমার সব থেকে বড়, যেটা বাইরে যেটা রয়েছে। আর তারপরে আছে তোমার, দাঁড়াও, এই যে এটা, এটা হচ্ছে তোমার সেকেন্ড। আর ওর থেকে ছোট হচ্ছে এটা। কিউট হচ্ছে না? অনেক কিউট হচ্ছে। তো তোমার পড়েছে প্রায় 600-র কাছাকাছি। এটা 600-র কাছাকাছি পড়েছে। এটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, এটা প্রথমবার আমি ইউজ করছি। ওয়ালপেপার হচ্ছে এটা, কিচেন ওয়ালপেপার, ফোম কিচেন ওয়ালপেপার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এরকম, এটা 5টা আছে, এরকম 5টা হচ্ছে তোমার, আমার নিয়েছে 318 টাকা। বেশি অনেকক্ষণ বসে থাকলো, ঠিক আছে, দরজার সামনে অনেকক্ষণ বসে থাকলো। বসে থেকে তারপরে মনে হয় ঠান্ডা লাগছে, কেন করে বডিটা তো ভিজে আছে পুরো, তো শোকাতে দেয়ও না, কেন কি এত লাফালাফি করে আমি পুরো শোকাতে, পুরো যে আমি ওকে মুছবো সেরকম পোছার মতো কোনো সুযোগও দেয় না আমাকে। মাছ মাংস থেকেও ফেভারিট হচ্ছে কলমির শাক। এবার দেখো আমি 6 থেকে 7 বছর মায়ের কাছে যা একবার দুবার খেয়েছি, আমি কলমির শাক এখানে পাইনি, পেলেও কিরম পেয়েছি, পোকা ধরা পেয়েছি। আর এই দেখো 2 আঁটি এনেছিল আমার জন্য শাক। তো আজকে প্রথমে এটাকে আমি বেছে নিই, তারপরে না ওই এটা তোমার মাটির হাঁড়িতে আমি বানাবো এটা, ঠিক আছে? চলো আজকে মাটির হাঁড়িটা টেস্ট হয়ে যাবে। আর এই দেখো আমি শাকটা কিনা ধুয়ে বেছে আর কেটে নিয়েছি। আর এটার জন্য যেটা লাগছে এখানে হচ্ছে তোমার রসুন, আমার মা যেভাবে বানায় আমি ওরভাবে বানাচ্ছি। আমার মা না শুকনো লঙ্কা রসুনের ছক দেয় আর তোমার শাকটা দিয়ে, আর বেশি কিছু করে না।
এবার আমি দিয়ে দেবো রসুন আর শুকনো লঙ্কাটা। এবার দিয়ে দেবো দেখো রুহি কি খাচ্ছে আর বলে না বাঙালি রক্ততে বাঙালি থাকলে কিচ্ছু রক্ততে বাঙালি আছে না। এই দেখো কিচ্ছু করার নেই, পান্তা ভাত হচ্ছে রুহির অনেক ফেভারিট। রুহি বলে দাও, রুহির অনেক ফেভারিট হচ্ছে পান্তা। আর এই দেখো তারপর আমি এসে গেছিলাম সন্দেশকে ঘোরাতে বাইরে। আর সন্দেশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ওর ফ্রেন্ডস না এনিমি জানি না, আমি কুকুরকে দেখেই ওর ঝাঁপিয়ে যাওয়ার ওর ইচ্ছে থাকে। আর এবারে না ঝাঁপানো হয়নি আজকে, ওই জন্য বারবার দেখছি কখন দেখবো আর ঝাঁপাবো। হে ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল বাজে, এখন সকাল বাজে 8:30 থেকে আমরা ব্লগটা শুরু করছি। আর সকালে উঠে এরকম ওয়েদার দেখে মনটা একদম খুশি হয়ে গেছে। কেন কি দেখো পুরো সকালবেলা হঠাৎ করে উঠে দেখি কি আওয়াজ হচ্ছে, মানে মেঘ ডাকার আওয়াজ হচ্ছে। তারপর আমি উঠলাম, উঠে দরজা খুলে দেখি ও মাই গড এত সুন্দর ওয়েদার। তো চলো এক কাপ চা বানানো যাক। এই ওয়েদারে এক কাপ চা আর এই ওয়েদার, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এই ফ্রেন্ড দেখো, আমি এক্ষুনি বলছিলাম না যে কত ভালো ওয়েদারটা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো এটা বলতে বলতে তোমাদের সাথে ভিডিও বানাতে না চাটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর তারপরে ইনস্টাগ্রাম খুললাম আমি। তো ইনস্টাগ্রাম খোলার পরে আমি যে নিউজটা দেখলাম সেটা দেখে মানে বাইরের ওয়েদার কতই ভালো হোক, মনটা একদমই খারাপ হয়ে গেল। আর সেটা হচ্ছে তোমরা সবাই দেখেছো, নিশ্চয়ই দেখেছো কি আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ করেছে ওটার ব্যাপারে। মানে ওর ভিডিওগুলো সামনে আসছে না, মানে এত অবাক লাগছে যে প্লেনটা কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করে গেছে। এটা বলছে 242 মানুষ মারা গেছে। ভাবো, আমি শুধু এটা ভাবছিলাম জীবন কত আনপ্রেডিক্টেবল হচ্ছে। মানে যারা ওখানে বসেছিল তারা কত খুশি নিয়ে, কত মানে আশা নিয়ে ওরা বসেছিল যে আমরা যাব, ঘুরতে যাব, লন্ডন ঘুরবো, মানে এরকম আশা নিয়ে বসেছিল, কত খুশি ছিল। অনেকে তো সেলফি নিয়েছে, সব কিছু নিয়েছে। কিন্তু লাইফ এরকমই হচ্ছে, আনপ্রেডিক্টেবল হচ্ছে। কেউ প্রেডিক্ট করতে পারবে না কি কি হবে সত্যি। মানে এইসব কিছু জিনিস হয় না, মানুষকে ভাবুক করে দেয় অনেক। লাইফে কখন কি হয় কেউ জানে না, কেউ বলতে পারবে না কি হবে।